আজকে দুটো রেসিপি বানাবো আর এই দুটো রেসিপি আমার খুবই ভালো লাগে। বিশেষ করে যখন শীতকাল আসে তখন শীতকালে এরকম রেসিপি যদি হয় তাহলে তো একদম হাত চেটেপুটে খাওয়ার মতো। 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার ময়দাগুলোর মধ্যে একটু ময়ন দিয়ে দেবো, অল্প করে নুন দিয়ে দিয়েছি, 4-5 চামচ পরিমাণ রিফাইন তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে ভালো করে ময়নটাকে দিতে হবে। যত ভালো করে ময়নটা মাখা হবে মানে কচুরিটা তত সুন্দর হবে আর তত টেস্টি হবে। তেলটা দিয়ে ভালো করে আগে ময়দাটাকে মেখে নিতে হবে। তারপরে তেলটা যখন একদম সফট হয়ে যাবে মানে ময়দার মধ্যে, তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। একবারে জল দেব না, একবারে জল দিলে অনেক কাদা কাদা হয়ে যাবে, আরও বেশি ময়দা অ্যাড করতে হবে। ময়দা আটা যেটাই মাখুন না কেন অনেকক্ষণ সময় ধরে মাখলে লুচি বা রুটি যেটাই বলুন না কেন অনেক বেশি সফট থাকে আর খেতেও বেশ ভালো লাগে। তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, বাদ বাকি কাজগুলো করব। এবার কচুরির পুরটাকে বানিয়ে নেব। এখানে আমি 500 গ্রামের মতো মটরশুঁটি নিয়ে নিয়েছি। মটরশুঁটির মধ্যে 2টো কাঁচা লঙ্কা, আদা আর একটু চিনি দিয়ে দিলাম আর একটু হলুদ, সবগুলোকে দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আমি 2 চামচ পরিমাণ এখানে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা মেল্ট হয়ে এলে আমি একটু হিং দিয়ে দেবো, একটু বেশ খানিকটা পরিমাণ একটু হিং দিতে হবে। এখানে আমার কাছে গুঁড়ো হিং ছিল না, একটু শক্ত হয়ে গেছে। যখনই এরকম হিং শক্ত হয়ে যাবে গরম জলের মধ্যে একটু গুলে দিলে একদমই ছেড়ে যায়। তো আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর চেষ্টা করছি এটা যাতে একটু করে ভালো মতো মেল্ট হয়ে যায়। তারপরে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মটরশুঁটির কালারটা কত সুন্দর এসছে। তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে আর এর মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব, কারণ আগে আমি নুন অ্যাড করিনি। এই পর্যায়ে নুনটাকে দিয়ে দেব আর একটু সময় ধরে এটাকে একটু ড্রাই করে নিতে হবে আর বারে বারে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর এর মধ্যে একটুখানি টেস্ট আনার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি আর 1/2 চামচ পরিমাণ চাট মশলা দিচ্ছি। ব্যাস, পুরটা তৈরি হয়ে গেছে। এখন ময়দাটাকে আমি ডো বানিয়ে নেব। তার জন্য ময়দাটাকে ভালো করে আটটুখানি সফট করে মেখে নিচ্ছি। তারপর ছোট ছোট করে লেচি করে নেব, কারণ পুরটা দেওয়ার ফলেও একটুখানি বড় হবে, এই জন্য লেচিটা সেইভাবে কাটতে হবে। একবারে পুর বানিয়ে লেচি বানিয়ে তারপরে বেলে রেখে দিলে ভাজতে সুবিধা হয়, একদম ঝটপট করে ভাজা হয়ে যায়। আর যেহেতু তেলটা গরম থাকে এই জন্য খুবই সুবিধা হয়। তো আমি প্রথমে ডোটা বানিয়ে নিলাম। এবার দেখুন কি করে বানাচ্ছি। প্রথমে একটু চ্যাপটা করে নিচ্ছি আর একটু মাঝখানে ফাঁক করে নেব। তারপরে যেই পুরটা বানিয়েছি সেই পুরটা মাঝখানে দিয়ে এরকম করে ফাঁক করে এবার মাঝখানে দিয়ে দিচ্ছি। অল্প করে দেবো, বেশি করে দিলে আবার বাইরে বেরিয়ে যাবে। আর আমি যেহেতু একটু বড় বড় খেতে পছন্দ করি, মানে একটু বড় বড় হলে সাইজে বেশ ভাল লাগে, তাই জন্য আমি একটু সেইভাবে দিচ্ছি। তো এটাকে আমি আলতো হাতে প্রথমে একটু চ্যাপটা করে নিচ্ছি, তারপরে বেলনা দিয়ে এরকম করে বেলে নিচ্ছি। আপনারা এইভাবে ময়দা মেখে বা পুর বানিয়ে একটা কন্টেনারে করে রেখে দেবেন, আর যখন খেতে ইচ্ছা করবে তখন গরম গরম ভেজে নিতে পারবেন। এর ফলে সময়টাও বেঁচে যায় আর খুব চটজলদি একটা ভালো দারুণ নাস্তা তৈরি হয়ে যায়। তো এরকম করে আমি সবগুলোকে বেলে একবারে রেখে দিচ্ছি। প্রথমে যখন পুরটা দিয়ে কচুরিটা বেলবেন তখন চেষ্টা করবেন হাত দিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে, এর ফলে ভেতরের যে পুরটা আছে বাইরে বেরিয়ে যাবে না। আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি, এই কড়াইটার মধ্যে কচুরিগুলো ভাজবো, এর ফলে খুব তাড়াতাড়ি এর মধ্যে ভাজা হয়ে যাবে। আর দেখুন কত সুন্দর সুন্দর কচুরিগুলো ফুলে উঠছে, দেখেই মনে হচ্ছে না একদম লোভ লেগে যাচ্ছে। আর খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারা কিন্তু একদম এরকমভাবে বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন, সবাই কিন্তু খুবই সুনাম করবে। বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করবে। দেখুন প্রত্যেকটা কচুরি কত সুন্দরভাবে ফুলে উঠছে আর খুব টেস্টি। আমার ছেলে তো খেয়ে খুবই করছে, বলছে মা এরকমভাবে আমাকে বানিয়ে দেবে। এই কড়াইশুঁটির কচুরি তো শুধুই খাওয়া যায়, কিন্তু সাথে যদি একটু আলুর দম হয় তাহলে তো আর কথাই নেই। তাই জন্য একটু আলুর দমের রেসিপিও দেখাচ্ছি। আর এই আলুর দমের সাথে এই কচুরিটা ওয়াও। এখানে আমি কতগুলো আলু নিয়ে নিয়েছি, আলুগুলো একদম গোল গোল করে কেটে নিয়েছি। তারপরে তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে একটুখানি ভেজে নেব। তো এর মধ্যে নুন দিয়ে একটু নাড়াচাড়া করি, আমি এটাকে একটু ঢাকা দিয়ে ঢেকে রাখবো যাতে করে ভেতরটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ বাদে আবারও ঢাকনা দিয়ে একটুখানি ঢেকে রাখছি যাতে করে ভেতরটা ভালো মতো কুক হয়ে যায় আর ভাজাটাও বেশ ভালো মতো হয়ে যায়। ঢাকনা খুলে তারপরে একটুখানি হিটটাকে বাড়িয়ে ভালো করে হাই ফ্লেমে একটুখানি ভেজে নেব। একটু লাল লাল হয়ে গেলে এটাকে নামিয়ে ফেলবো। দেখুন কত সুন্দর ভাজাটা হয়েছে। ঢাকা দিয়ে ঢেকে রাখার ফলে ভেতরটা কিন্তু 80% কুক হয়ে গেছে। এই আলুর দমটাকে টেস্টি করার জন্য একটা দারুণ গ্রেভি বানিয়ে নেব।
এই জন্য আমি একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি কিছুটা কাজু, কিছু কিশমিশ আর একটুখানি পোস্ত দিয়ে দেবো। এখানে প্রায় 5 চামচ পরিমাণ পোস্ত আছে। তারপর আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে একটুখানি সামান্য জল দিয়ে এটাকে মিক্সার গ্রাইন্ডের মধ্যে পেস্ট করে নেব। তারপর কড়াইতে 6-7 চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, 2টো তেজপাতা, একটু এলাচ ফেড়ে দিয়ে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, আর কয়েকটা একটু কাজু দিয়ে দেবো, এতে করে টেস্টটা বেশ ভালো আসবে। কাজুটাকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। 1/2 চামচ পরিমাণ সাদা জিরে দিয়ে দিলাম। এরপরে আমি একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়ে নিচ্ছি। সেই পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে একটুখানি লাল লাল করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে একটুখানি নরম হয়ে যায় তার জন্য একটুখানি নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তারপরে আমি একটা ছোট গোটা টমেটো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, সেই টমেটোটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে যখন একটু মজে আসবে তারপরে একটুখানি কসুরি মেথি হাতে ডলে এর মধ্যে দিয়ে দেবো। এই কসুরি মেথিটা এত সুন্দর একটা ফ্লেভার আনে যে কি বলবো। এরপর 1/2 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। সবগুলোকে আবারও একটু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা এই পর্যায়ে দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য মশলার সাথে এই আলুটাকে ভালো মতো একটুখানি কষিয়ে নিতে হবে, যাতে করে গ্রেভিটা আলুর মধ্যে ভালো করে ঢুকে যায়। তারপর আমি যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু পোস্ত সব কিছু দিয়ে লঙ্কা, সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেবো। পেস্টটা দিয়ে কিন্তু আমি একদমই বেশি কষাবো না। এরপর এই পর্যায়ে আমি একটুখানি জল দিয়ে দেবো। এখানে প্রায় 2 কাপ পরিমাণ আমি জল দিয়েছি, খুব একটা বেশি জল দেবো না। একটু নুন দিয়ে দিলাম স্বাদের জন্য, তারপর একটুখানি ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো। এই সময় ফ্লেমটাকে একটু কমিয়ে রাখতে হবে, এর ফলে গ্রেভিটা কিন্তু ঘন হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে একটুখানি চিনি অ্যাড করব। চিনি দিয়ে নেড়ে দেখে নেব আলুটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। আলুটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। আর শুকনো খোলায় একটুখানি ভেজে একটু জিরে গুঁড়ো করে রেখেছিলাম, সেই জিরে গুঁড়োটা একদম শেষে দিয়ে দেবো। এই পর্যায়ে আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তারপর একটুখানি ঘি দিয়ে দেবো। ঘিটা দেওয়ার ফলে এত সুন্দর একটা ফ্লেভার বেরোয় যে কী বলবো। আর এই আলুর দমটা আপনারা যদি এই মটরশুঁটির কচুরি দিয়ে একবার খেয়ে দেখেন তাহলে তো একদম ফিদা হয়ে যাবেন। রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারা বাড়িতে বানিয়ে এটা ট্রাই করে খেয়ে দেখবেন। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, and টেক কেয়ার।